হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমি আজকে আপনাদের সাথে আরেকটা স্যালাদের রেসিপি শেয়ার করব। এটা আমার স্যালাদ বাস্কেট। স্যালাদের সব উপকরণগুলো আমি সুন্দর একটা বাস্কেটে রেখে দিই, যাতে আমি দেখেই বুঝতে পারি আমার বাসায় কী আছে এবং কী নেই। আর চেষ্টা করি ইনগ্রেডিয়েন্টগুলো হচ্ছে ফ্রেশ কেনার জন্য, কারণ এই জিনিসগুলো আসলে ফ্রেশই ভালো লাগে। এটা যেমন একদিকে হেলদি এবং খেতেও বেশ টেস্টি, কারণ টেস্ট না হলে তো আসলে একটা জিনিস খাওয়া যায় না, যতই আমরা ট্রাই করি না কেন। সো আমি আমার বেস্ট ট্রাই করি সালাদটা যেন খুবই টেস্টি হয়। তো যাই হোক, আমি হচ্ছে গিয়ে শসা, তারপর গাজর আর হচ্ছে টমেটো, এই জিনিসগুলো সুন্দর করে একই সাইজের কিউব করে কেটে নিয়েছি। এটার সাথে আমি অ্যাড করব হচ্ছে একটা বিনস। যে বিনসগুলো, এই টাইপের আসলে বিনসগুলো এখন যে কোনো সুপার শপে খুবই অ্যাভেলেবেল, আমরা আসলে জানি না এগুলো কীভাবে খেতে হয়। সো আমি আজকে আপনাদের দেখাচ্ছি কীভাবে সালাদের মধ্যে এটা আমি ইউজ করি। আমি নর্মালি এটা বয়েল করে ডিপে রেখে দিই, যেহেতু আমার সবসময় সময় হয় না এগুলো বারবার বয়েল করার জন্য। সো আমি এটা ডিপ ফ্রিজ থেকে অনেক আগে বের করে এটা ঠান্ডাটাই এটা আমি হচ্ছে গিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি। এতে কি হয়, শুধু সালাদ খেয়ে আসলে রাতে থাকা যায় ডিনারের জন্য, যেহেতু আমি অনলি সালাদ সার্ভ করছি, আর কিছু দিচ্ছি না। এই তো আমি একটা ফ্রেশ ক্যাবেজ কেটে নিয়েছি। আজকে আমি ক্যাবেজ নিয়ে এসেছি, যেহেতু উইন্টার, সালাদের মধ্যে অনেক ভ্যারিয়েশন থাকবে। সো এই জিনিসগুলো আমি অ্যাড করে দিয়ে এর সাথে অ্যাড করবো একটা সালাদ ড্রেসিং। আমার কাছে আছে, কারো কাছে এটা না থাকলে টক দই অ্যাড করতে পারেন এটার বিপরীতে। দেন একটু হচ্ছে সল্ট, ব্ল্যাক পেপার, কাঁচামরিচ দিয়েছি অবশ্যই সাথে। এই তো হয়ে গিয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।